নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বড়নগরে ব্যবসায়ীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, বিষয়টি যেটা জানা যাচ্ছে যে বড়নগর পৌরসভার 33 নম্বর ওয়ার্ড এলাকার ব্যবসায়ী আশিস দে, তিনি গতকাল এক আত্মীয়র ফোন পেয়ে কিন্তু তিনি আরজিকর হাসপাতালে গিয়েছিলেন এবং তারপরে আজকে সকালবেলা বড়নগর লেক ভিউ পার্কে লেকের ধারে জলাশয়ে তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছিলেন। পুলিশ যেটা বলছে, পুলিশ জানা যাচ্ছে তার পকেট থেকে বেশ কিছু খুনের ওষুধ পাওয়া গেছে, কিন্তু পরিবারের লোকজন কিন্তু পরিষ্কার খুনের অভিযোগ করছে। এখন ময়নাতদন্ত হবে এবং তারপরে জানা যাবে যে খুন নাকি এটা, এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। অনেক ধন্যবাদ রাজাদার। সঙ্গে থাকো। বড়নগর প্রামাণিক ঘাট এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী আশিস দে। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় তার স্বামীর কাছে ফোন আসে কেউ একজন অসুস্থ হয়ে রয়েছে। এরপরই তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। রাত 11:30 নাগাদ শেষবার তাদের মধ্যে কথোপকথন হয়। এরপর থেকে আর আশিস বাবুর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যবসায়ী স্ত্রী অপর্ণা দের অভিযোগ, তার স্বামীকে খুন করা হয়েছে। কালকে আমরা সন্ধ্যেবেলায় চা খেয়েছি, খেয়ে ও ফোনে কথা বলছে। ফোনে দেখছি কার সাথে কথা বলছে যে হ্যাঁ আমি এমার্জেন্সিতে আছে আরজি করে, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, তা আমি বললাম কে এমার্জেন্সিতে ভর্তি আছে? না, আমার বন্ধুর মা। তা আমি বললাম যে ও আচ্ছা, অন্যদিন ও গাড়ি নিয়ে যায়, কালকে গাড়ি নিয়ে যায় না, তুই গাড়ি নিয়ে যাবে না? বললো না না, আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে, আমি যাচ্ছি, আমি তোমাকে ফোন করব। তা ও 11:30 বাজে, আমি ফোন করলাম, কী গো তুমি কোথায়? বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি, তুমি খেয়ে নাও, আমার যেতে দেরি হবে। আমি বলছি না না, তুমি তো না এলে আমি খাই না। বল তুমি খেয়ে নাও না, আমি তো যাবো, একটু রাত্রির হবে। এই বলে এই রাত্রিবেলা কথা হয়েছে দাদা। তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছি, তারপরে উঠে বিছানায় দেখছি ফাঁকা, দরজা টরজা আবার খুলে দেখছি বাবা বাবুন আসেনি। আমি বাবুনকে ফোন করতে যাচ্ছি, সুইচ অফ। বুঝেছেন তো, সমানে লাগাতার ফোন করে যাচ্ছি, সুইচ অফ। সকালবেলা ফোন করছি, সুইচ অফ। তারপরে যখন ফোন করলাম, ওই নপাড়া থেকে গিয়ে ধরলো, ধরে বলল যে আপনি কে হন? আমি বললাম আমি ওনার ওয়াইফ হই। বলল নপাড়ায় চলে আসুন, হ্যাঁ ওনার খুব শরীর খারাপ। আর শরীর খারাপ, তা আধার কার্ড চাইছেন কেন? বলছে নিয়ে চলে আসুন। আমি ছেলেকে পাঠিয়ে দিলাম। তারপরে আমাদের সব ওই আমার এক দাদাকে বললাম, তারপরে সব ফ্ল্যাটে সব দাদারা গেল। আর আমার সাথে কোনো কথা হয়নি, ধ্বংসভাবে করলো। এত ভালো মানুষ, লোকের উপকার ছাড়া। সেরকমই তোর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে রাস্তায়, কম্বল চাপা দিয়ে। মানে আমি যখন নপাড়ায় গেছি, তারা বলছে আমরা কম্বল চাপাই দেখেছি, আমরা তুলে নিয়ে হসপিটালে এসেছি। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় আশিস বাবু বেরিয়ে যাওয়ার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের সঙ্গে। এদিন সকালে খবর আসে বড়নগর লেক ভিউ পার্কের সামনে আশিস বাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সহ প্রতিবেশীদের দাবি, অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন প্রমোটার এই আশিস বাবু। কালকে রাত্রিবেলা ফোন এসেছিল যে কারোর বাড়িতে, মানে কারোর একজন মায়ের শরীর খারাপ হয়েছে, সে আরজি করে নিয়ে যাবে। সেই সকালবেলা রাত্রিবেলাতেই কালকে বেরিয়ে গেছে। তারপরে রাত্রিবেলা আর সেরকম কোনো নেই। রাত্রিবেলা একবার ফোন করেছিল ওয়াইফকে, বলেছে যে আমার ফিরতে রাত হবে, তুমি খেয়ে নাও। এইটুকুই জাস্ট মানে খবর পাওয়া গেছে। তারপর আজ সকালবেলা আমরা শুনলাম যে উনি হসপিটালে, তারপর গিয়ে শুনলাম যে উনি মারা গেছেন। মানে ওনার নাম আশিস দে। আশিস দে। ওর বয়স 52 নিয়ার অ্যাবাউট। আপনারা কি করে জানতে পারলেন যে উনি মারা গেছে? ওর ছেলে ফোন করেছিল পুলিশ। হ্যাঁ, মানে পুলিশ একে ফোন করেছিল বাড়িতে, তারপর ছেলে জানালো যে মারা গেছে। পুলিশ এমনি কি বললো, কিভাবে কোত্থেকে বডিটা উদ্ধার হয়েছে? লেক ভিউর কাছে বডিটা পাওয়া গেছে। বড়নগর লেক ভিউ। এখন মানে ওনার কেউ আছে না? এখানে কেউ নেই, পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। কোনো অভিযোগ কি না, সেরকম তো কিছু আমরা এখনো পাইনি বা বুঝতেও পারিনি। পেশায় উনি কি করতেন বাপনবাবু?
পেশায় উনি তো এমনি কাজকর্ম করতেন, ওনার একটা দোকান রয়েছে। এমনি কোনো প্রমোটিং সংক্রান্ত কোনো বিষয় বা সেরকম করতেন আগে, এখন ঠিক জানি না সেটা এখন কি করতেন। আপনার নাম? প্রীতম। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। রাজা দে, 7 অ্যাভিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।